আমাদের একজন বড় আকাবির আল্লাহর ওলির নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হলেন একজন আলেম মানুষ, মুফতি, মুহাদ্দিস। দিনের বেলা তিনি হাদিসের কিতাব পড়ান, রাত্রির বেলায় গভীর রজনীতে মানুষ যখন নাকি ঘুমায়া যায় তখন তিনি যায় নামাজ বিছাইয়া মহান আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে দিতে রাত কাটায়া দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এর বাড়ির পাশে ছিল একজন খামার ব্যক্তি। কি ব্যক্তি ভাই? খামার ব্যক্তি ছিলেন যে দা বন্তি কোরআন এটা বানায়। কি ব্যক্তি খামার জানেন? ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এর বাড়ির পাশে হলো তার বাড়ি। তাহলে ওই লোকটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কে দেখে তিনি আফসোস করতেন না, বলতেন তিনি একজন আলেম মানুষ, দিনের বেলা হাদিস পড়ান, রাত্রে বেলা তো লম্বা লম্বা নামাজ। আমি তো আলেম হইতে পারলাম না, গরিব মানুষ, পেটের দায়। তার ওই লোকটার দুইটা আমল ছিল। কয়টা আমল? দুইটা আমল ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পরে তার একজন খাদেম দেখতেছেন স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ জান্নাত দান করেছেন। এখন তার যে বাড়ির পাশে খামার লোকটা ছিল ওই লোকটাও জান্নাতি হয়ে গেছে। যখন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম তিনি ওই খামারের স্ত্রীর কাছে গেলেন যে কি কারণে, কোন আমলের কারণে ওই লোকটা জান্নাতি হলো, আমি একটু তার স্ত্রীর কাছে যাইয়া জানি। হাদিসের ভিতরে বলা হয়েছে স্বামীর খবর একমাত্র স্ত্রী বেশি বলতে পারবে, সে ভালো না, ঠিক কিনা? নবীজি বলেন সবচেয়ে ভালো মানুষ ওই লোকটা, সবচেয়ে ভালো পুরুষ ওই লোকটা যে তার স্ত্রীর কাছে ভালো, যে তার স্ত্রীর কাছে ভালো। মানুষ সমাজের বাহিরে রাস্তাঘাটে মানুষ কত সুন্দর করে ভদ্রভাবে চলাফেরা করে, আর ঘরে গেলে ঘরের টাইমে মনে করে বান্ধবী, এটা আছে কি আছে না? নবীজি বলেন সবচাইতে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে তার স্ত্রীর কাছে ভালো। এখন আমরা যে অবস্থা, আল্লাহু আকবার। যাই হোক, তখন স্বামীর খবরটা তো স্ত্রী বউই ভালো জানলো, তো বউর কাছে গেছে যে তোমার স্বামী কি আমল ছিল যে আমল করার কারণে জান্নাতি হইল? আমার স্বামী তেমন কোনো আমল ছিল না, আমি দেখতাম তার ভিতরে বেশি দুইটা আমল ছিল। কয়টা আমল? দুইটা আমল। এক নাম্বার আমল হলো যখন নাকি মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারায় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিত, আমার স্বামী যে খামারের কাজ করতো, আমার স্বামী যে হাতুর দিয়া লোহা পিটাইয়া দা বন্তি বকি কোরাল বানাইতো, আমার স্বামী যখন নাকি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আওয়াজটা শুনতো, সঙ্গে সঙ্গে পিছনে যে হাতুর নিচে আর তিনি সামনে আনতেন না। কি করতেন না? সামনে নিয়ে আসতেন না। কেন? এই আমলটা কেন করতেন? তিনি বলতেন আল্লাহু আকবার। অর্থ কি ভাই? আল্লাহু আকবার, আল্লাহ মহান। অর্থ লাগিল রে দুনিয়া পরি পরি হোক কি পড়া পরি হোক কাদায় হয়, বলতে হবে আনসাইরিনি কুল্লি বালাইদ দুনিয়া। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে বলেন আমার আল্লাহ বড়, ঠিক কিনা? এই লোকটা বলেন আমি যদি এখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছি, আমি যে হাতের পিছনের দিকে নিছি, এটা যদি আমি লোহার ভিতরে আঘাত করি, বাড়ি দেই, তাহলে তো আমার কাজটা আমার আল্লাহ থেকে বড় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তারা কি আল্লাহু আকবারের অর্থ বুঝতো আমার অর্থ। আমাদের মুয়াজ্জিন সাহেবরাও আজান দেয় আর মুসল্লিরা আবার কি তার জোহরের নামাজ পড়তেন, তখন তো পড়া যায়, সমস্যা নেই, করবেন যেতে সময় আমার ও দিনটা বন্ধ পড়া যায় আর বড় ফতুয়া, ঠিক কিনা? এজন্য কি মসজিদে মিনারা যখন আজান দেয় এই আমলটা করবেন, কাজ কাম বন্ধ করে আগে আল্লাহ হুকুমটা আদায় করে নেন, তারপরে হাজে লাগেন, দেখবেন 3 ঘন্টার কাজ আপনাদের আল্লাহ 1.5 ঘন্টায় উঠাইয়া দিচ্ছে। বরকত হবে। কেন? আল্লাহকে আপনি প্রাধান্য দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম খামারের স্ত্রীকে বলে তোমার স্বামীর আরেকটা আমল কি? আমার স্বামীর আরেকটা আমল হলো যখন তিনি নাকি বাড়িতে আসতেন এমন
আব্দুল্লাহ ইবনে মুবারক দিনের বেলা তিনি হাদিসের কিতাব পড়ান, মাদ্রাসাতে লেখাপড়া করায়, আবার রাত্রি বেলায় এত লম্বা লম্বা নফল নামাজ আদায় করেন। আমার স্বামী আফসোস করতে না বলতেন, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক একজন আলেম মানুষ, তার তো সমান আমি হতেই পারি না, কিন্তু তিনি যে লম্বা লম্বা নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ গো তুমি যদি আমাকে গরিব না বানাইতে, যদি তুমি আমাকে বড় করে বানাইয়া দিতে, তাহলে তো আমিও কাজ কাম ছেড়ে দিয়া আমি তোমার সেজদায় পড়ে থাকতাম। এই যে আফসোস করছে, এই দুইটা আমল করার কারণে আমার লোক থেকে আল্লাহ জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, এখন আমরা বর্তমানে আছি কিনা, একসময় ছিলাম না, এখন আসছি, আবার কিছুদিন পরে থাকবো না। তাহলে এই দুনিয়াতে যে আল্লাহ 60 থেকে 70 যে বয়স আমাদেরকে নবীজি বলেন, আমার উম্মতের বয়স 60 থেকে 70, ইল্লা কয়েকজন হাতে গোনা পাওয়া যাবে 100 বছর 80 বছর এরকম, কিন্তু গড়ে উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। তাহলে এই জিন্দেগিতে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ক্ষেত, আমার সম্পদ সব আমার আমার করি, একটু দেখি না আমরা লাশ হয়ে গেলে আমার কি জিনিসটা থাকতে চায়। হ্যাঁ, তাহলে আমরা যখন নাকি লাশ হয়ে যাব, আমাদের যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়ে যাবেন, তখন আমরা সোজা হয়ে যাব। কি হয়ে যাব? সোজা। সোজার একটা ব্যাখ্যা আছে, ওইদিকে যাব না। সোজা ব্যাখ্যাটা যারা আমার মসজিদে নামাজ পড়ে, জুমার নামাজ, এরা মনে হয় মগজ করে। তাহলে এই যে আমরা যখন লাশ হয়ে যাই, লাশ হওয়ার সাথে সাথে দেখা যায় 3 টুকরা কাপড়ের কাপড়, না পুরুষ হলে 3 টুকরা, 3টা কাপড়ের কাপড়, মহিলা হলে 5 টুকরা, ঠিক কিনা? তাহলে এই 3 টুকরা বা 5 টুকরা কাপড়ের দাম বড় জোরে 700 টাকা। কত টাকা? 700 টাকা। একটা আতর ধরেন 50 টাকা, গোলাপ জল ধরেন আরো 50 টাকা, কত হলো? 800 টাকা। দুধ আগরবাতি মিলে এসে আরো কি ধরেন আরো 200 টাকা, তাহলে হইল কত? 1000। তুমি যে বললাই আমার বাড়ি, আমার গাড়ি, আমার ক্ষেত, আমার সব সব শুধু তোমার তোমার করো, তুমি যখন নাকি লাশ হয়ে যাও, আমরা হিসাব মিলাইয়া দেখি তুমি 1000 টাকাও সাথে নিতে পারলা না। নাকি বুঝি 1000 টাকা তো মোট চাই নাই ভাই। নবীজির তরিকা মতে আমাদেরকে যখন দাফন দেওয়া হয়, মাত্র 3টা কাপড়ের কাপড়। হ্যাঁ, 3টা কাপড়ের কাপড়ের দাম 600 বা 700 টাকা, এর উপরে না। তাহলে যে জিনিসটা আমাদের সাথে যায় সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এই আয়াতের ভিতরে বলেন আল্লাহ, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে নেক আমল করবে সেটা তার নিজের জন্য করবে। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সব সে তার নিজের। ওমান আসাআ ফাআলাইহা, ওমান আসাআ ফাআলাইহা, যদি সে বদ আমল করে, বদ আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করে না, এছাড়া যা কিছু করে, হ্যাঁ, বেনামাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, বেড়িবাজি খোর, আছে কি আছে না? সমাজ আছে না? ওই বদ আমল যারা করবে সেটা তার নিজের জন্যই করলো, এতে কেউ অংশীদার হবে না। এরপর আল্লাহ বলেন সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, যে আল্লাহ বলেন তোমার স্বাধীনতা দিলাম, যা ইচ্ছা তাই করতে পারো, নেক আমলও করতে পারো, বদ আমলও করতে পারো, কেউ তোমাকে বাধা দিবে না। কিন্তু জেনে রাখো, একদিন আমার কাছে আসতে হবে। এই কথাটা যেন তোমার স্মরণ থাকে। এই কথাটা যদি আমার স্মরণ থাকে, যেমন ধরে একটা উদাহরণ, এক সুরা গেছে বাড়ির পাশে, আর একটা বাড়ির নারকেল গাছে নারকেল চুরি করবে। এমন সময় ছেলেটাকে সাথে নিয়েছে, তুই ভাড়া দিবি আর আমি কি
গাছ থেকে নারকেল পারবে। যদি কেউ আসে তাহলে বলবে আজ থেকে সিগন্যাল নেবে, আব্বু আইতেছে, আব্বু বাড়ির মালিক আইতেছে। যখন তুই কথা হইবে বা আব্বু বাড়ির মালিক দেখতেছে, এই কথাটা যখন বলবে তখন আমি সোজা কি লাইনে একটা দৌড়। এখন এই বেটা কষ্ট মষ্ট করে সোর বেটা উঠছে গাছও নারকেল পারবে। এমন সময় বাচ্চারা নিচ থেকে পায় আব্বুকে যেন দেখতেছে, বাড়ির মালিকে দেখতেছে। এবার কি আর পানি আসেনি, গলা পানি থাকবে আর জল নিতে পারতাম। এখন বেড়া তাড়াতাড়ি গাছ থেকে সে বুক শিখে গেছে আর তাকাইয়া সাইডে মাইডে কোনো দিকে চাই না, দৌড় একটা দিছে। দৌড়তে উঠতে যখন করার লাগছে না নি, এখন চলে যাবা কে দেখতেছে, বাপ ওখানে দেখতেছে। এবারে আরেকটু দৌড়ছে, দৌড় দিতে দিতে যখন আরেকটু হয়রান লাগছে, পিছনে তারা কেউ না দেখাতে বই দেখেন বল আপনি দেখেন না, আমিও দেখিলাম। যিনি আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন, সবকিছু যিনি বানাইলেন, দুনিয়ার কোনো মানুষও দেখে না কথা কাটে, কিন্তু যিনি আসমান জমিন আলোকে তোমাকে বানাইলেন উনি তো দেখতেছে। দেখে নিন। তাহলে আল্লাহ বলেন নেক আমলও করতে পারো, বদ আমলও করতে পারো, কেউ বাধা দিবে না। মাথায় যেন এটা থাকে আমি আল্লাহর কাছে একদিন আসতে হবে। যখন আল্লাহর কাছে যেতে হবে এই কথাটা স্মরণ হবে, তখন এই বদ আমল করতে পারবেন, গুনাহ করতে পারবেন না। কেন? আল্লাহর ভয় তাকে বাধা দিবে, ঠিক না? তাহলে ভাই যে জিনিসটা আমাদের সাথে যায়, এই জিনিসটা করা দরকার জানি, যেটা আমার এটাই হলো কি আমার সম্পত্তি, এটা আমি চিনতাম, এটার প্রতি আমি করতাম, কিন্তু যেটা আমার না, আমি কার জন্য আঙ্গুল ফুললে ফালা গাছ হইতেছি, যাদের জন্য আঙ্গুল ফুললে ফালা গাছ হইতেছি, তুমি মারা যাওয়ার 3 দিন পরে কি শেষ? এখন সম্পত্তি নিয়ে ভাগাভাগি, আর তুমি ওই দিকে খাও ফেরেশতার বিখ্যাতে বাদাম আর বাদাম। এই জন্য যেটা আমার সেটা চিনতে হবে, আমার কোনটা নেক আমল আর ঈমান। তাহলে আমাদের ঈমান যদি ঠিক থাকে আর নেক আমল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর জগৎ থেকে নিয়ে একদম কি ফুলসিরাতে ফুল পর্যন্ত শুধু শান্তি আর শান্তি, ঠিক কিনা? তাহলে যে জিনিসটা আমার সাথে যায় সেটা করা দরকার নেই। আমি 3টা আমলের কথা বলবো। আল্লাহ বলেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আল্লাহ তাআলার কাছে সম্মানী হলো ওই ব্যক্তি যার ভিতরটা ভালো, মানে যার ভিতর হলো আমি আল্লাহর ভয় থাকি, আমি আল্লাহর তাকওয়া থাকি, ওই ব্যক্তি হলো কি আমি আল্লাহর কাছে দামি এবং সম্মানী। তাহলে আল্লাহর ভয় কেমনে আছে? যার ভিতরে নেক আমল থাকবে, যে ব্যক্তি নেক আমল এবং ঈমানের প্রতি আগ্রহ থাকবে, ওই লোকটার প্রতি কি থাকবেন? আল্লাহর ভয় থাকবে, ওই লোকটাই আল্লাহর কাছে সম্মানী হবে। তাহলে শুনেন, এখন আসলে আজান হয়েছে না মসজিদ? এত বড় মহল্লা কয়জন মানুষ হয়েছে মসজিদে? আবার কি মানুষ করবে? এরা মনোমত করবে, ঠিক না? এরা মনোমান লাগবে না, এই জন্য নামাজ বোঝার কিচ্ছু দরকার নেই। আল্লাহ, তাহলে শুনেন আমাদের একজন বড় আকাবির আল্লাহর ওলির নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হলেন একজন আলেম মানুষ, মুফতি, মুহাদ্দিস। দিনের বেলা তিনি হাদিসের কিতাব পড়ান, রাত্রির বেলায় গভীর রজনীতে মানুষ যখন নাকি ঘুমায়া যায় তখন তিনি যায় নামাজ বিছাইয়া মহান আল্লাহর কুদরতে পায়ে সেজদা দিতে দিতে রাত কাটায়া দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এর বাড়ির পাশে ছিল একজন খামার ব্যক্তি। কি ব্যক্তি ভাই? খামার ব্যক্তি ছিলেন যে দা বন্দি কোরআন এটা বানায়। এই ব্যক্তি খামার না নেই, ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এর বাড়ির পাশে হলো তার বাড়ি। তাহলে ওই লোকটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কে দেখে তিনি আফসোস করতেন, বলতেন তিনি একজন আলেম মানুষ, দিনের বেলা হাদিস পড়ান, রাত্রে বেলা লম্বা লম্বা নামাজ। আমি তো আলেম হইতে পারলাম না, গরিব মানুষ, পেটের দায়। তার ওই লোকটা 2টা আমল ছিল। কয়টা আমল? 2টা আমল ছিল।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পরে তার একজন খাদেম দেখতেছেন স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ জান্নাত দান করেছেন। এখন তার যে বাড়ির পাশে খামার লোকটা ছিল ওই লোকটাও জান্নাতি হয়ে গেছে। যখন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম তিনি ওই খামারের স্ত্রীর কাছে গেলেন যে কি কারণে কোন আমলের কারণে ওই লোকটা জান্নাতি হলো, আমি একটু তার স্ত্রীর কাছে যাইয়া জানি। হাদিসের ভিতরে বলা হয়েছে স্বামীর খবর একমাত্র স্ত্রী বেশি বলতে পারবে, সে ভালো না ঠিক কিনা? নবীজি বলেন সবচেয়ে ভালো মানুষ ওই লোকটা, সবচেয়ে ভালো পুরুষ ওই লোকটা যে তার স্ত্রীর কাছে ভালো, যে তার স্ত্রীর কাছে ভালো। মানুষ সমাজের বাহিরে রাস্তাঘাটে মানুষ কত সুন্দর করে ভদ্রভাবে চলাফেরা করে, আর ঘরে গেলে ঘরের টাইমে মনে করে বান্ধবী এটা আছে কি না? নবীজি বলেন সবচাইতে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে তার স্ত্রীর কাছে ভালো। এখন আমরা যে অবস্থা, আল্লাহু আকবার। যাই হোক, তখন স্বামীর খবরটা তো স্ত্রী বউই ভালো জানবো, তো বউর কাছে গেছে যে তোমার স্বামী কি আমল ছিল যে আমল করার কারণে জান্নাতি হইল? আমার স্বামী তেমন কোন আমল ছিল না, আমি দেখতাম তার ভিতরে বেশি দুইটা আমল ছিল। কয়টা আমল? দুইটা আমল। এক নাম্বার আমল হলো যখন নাকি মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারায় আল্লাহু আকবার বলে আযান দিত, আমার স্বামী যে খামারের কাজ করতো, আমার স্বামী যে হাতুড়ি দিয়া লোহা পিটাইয়া দাঁড়ে কি কোড়াল বানাইতো, আমার স্বামী যখন নাকি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আওয়াজটা শুনতো, সঙ্গে সঙ্গে পিছনে যে হাতুড়ি নিচে আর তিনি সামনে আনতেন না। কি করতেন না? সামনে নিয়ে আসতেন না। কেন? এই আমলটা কেন করতেন? তিনি বলতেন আল্লাহু আকবার। অর্থ কি ভাই? আল্লাহু আকবার, আল্লাহ মহান। অর্থ লাগিল রে দুনিয়া পরি পরি হোক কি পড়া পড়ি হোক কাদায় হয়, বলতে হবে আনসাইরিনি কুল্লি বালাইদ দুনিয়া। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে বলেন আমার আল্লাহ বড়, ঠিক কিনা? এই লোকটা বলেন আমি যদি এখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছি, আমি যে হাতের পিছনের দিকে নিছি, এটা যদি আমি লোহার ভিতরে আঘাত করি, বাড়ি দেই, তাহলে তো আমার কাজটা আমার আল্লাহ থেকে বড় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তারা কি আল্লাহু আকবারের অর্থ বুঝতো আমার অর্থ। আমাদের মুয়াজ্জিন সাহেবরাও আযান দেয় আর মুসল্লিরা হয় কি তার জোহরের নামাজ তো তখন তো পড়া যায়, সমস্যা নেই, করবেন যেটা সময় আমার ও তিনটা বন্ধ পড়া যায় আর বড় হতো, ঠিক কিনা? এজন্য কি মসজিদে মিনারা যখন আযান দেয় এই আমলটা করবেন, কাজ কাম বন্ধ করে আগে আল্লাহ হুকুমটা আদায় করে নেন, তারপরে হাজে লাগেন, দেখবেন 3 ঘন্টার কাজ আপনাদের আল্লাহ 1.5 ঘন্টায় উঠাইয়া দিচ্ছে। বরকত হবে। কেন? আল্লাহকে আপনি প্রাধান্য দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম খামারের স্ত্রীকে বলে তোমার স্বামীর আরেকটা আমল কি? আমার স্বামীর আরেকটা আমল হলো যখন তিনি নাকি বাড়িতে আসতেন এমন সময় দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক দিনের বেলা তিনি হাদিসের কিতাব পড়ান, মাদ্রাসাতে লেখাপড়া করায়, আবার রাত্রিবেলায় এত লম্বা লম্বা নফল নামাজ আদায় করেন। আমার স্বামী আফসোস করতে না বলতেন ও আসমান জমিনের মালিক আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক একজন আলেম মানুষ, তার তো সমান আমি হতেই পারি না, কিন্তু তিনি যে লম্বা লম্বা নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ গো তুমি যদি আমাকে গরিব না বানাইতে, যদি তুমি আমাকে বড় গরিব বানাইয়া দিতে, তাহলে তো আমিও কাজ কাম ছেড়ে দিয়া আমি তোমার সেজদায় পড়ে থাকতাম। এই যে আফসোস করছে, এই দুইটা আমল করার কারণে খামার লোক থেকে আল্লাহ জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। আর এই দুইটা আমল আমরা কি করতে পারতাম না? এজন্য নবীজি হাদিসের ভিতর বলেন ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। মানুষ যখন ঘুমায় যায় তখন কি তুমি যায় নামাজে দাঁড়ায় যাও। আপনাদেরকে একটা উদাহরণ দিই।
আমরা যদি বাজারে রাত্রি 3টার সময় যাই যে ভাই আমার লাগে একটা কলা আনেন, তাহলে দোকান যদি সব বন্ধ থাকে, একটা দোকান খোলা থাকে, তাহলে কলার দামটা কি দিনের বেলা যদি 5 টাকা বেশি, রাত্রি 3টার সময় কয় টাকা বেশি? আর তো কোনো নাই, তবু ভাই 20 টাকা হবনি। কলার দাম বেড়ে গেল কেন? দেখো আপনি কেউ নাই, আমি যে রাত্রিবেলা কান্না বই রয়েছি কষ্ট হয় না, যেটা লাগে 5 টাকাটা 20 টাকা হয়ে গেছে। আল্লাহ নবী বলেন হে দুনিয়ার মানুষ, রাত্রি 3টে বেলা যদি তুমি বাজারে যাও, কলার জন্য যদি বাজারে যাও, কোনো কিছু আনার জন্য যদি বাজারে যাও, সমস্ত দোকান একদম বন্ধ হয়ে গেছে, একটা দোকান খোলা, ওই দোকানের মালিক সুযোগে তার জিনিসের দাম বাড়ায় দিছে। ওরে দুনিয়ার মানুষ, তুমি যদি গভীর রজনীতে আল্লাহর কুদরতি ভাবে সিজদায় পড়ে যাও, যেমন ভাবে ওই কলাটার দাম বেড়ে গেছে, সমস্ত মানুষ থেকে তোমার দামটা আল্লাহর দরবারে বেড়ে যাবে। না আমরা এদিকে নাই, আমরা নতুন দিকে, কোন দিকে গেলে হুজুর খাতরা মাল পাওয়া যায়, দেখো তাড়াতাড়ি হোক। নবীজি বলেন তুই খালি আস্তাগফিরুল্লাহ পড়তে চাই, দেখিস তোর অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন না, হাঁটতেছো করো না, আস্তাগফিরুল্লাহ, তোমার অভাব অনটন দূর হয়ে যাবে, তুমি বিপদে আছো বিপদ দূর হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ বলার কারণে মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে তুমি যা চাইবা মহান আল্লাহ তোমাকে তা দিয়ে দিবে। এজন্য ভাই নবীজি বলেন 3 প্রকার লোককে দেখে আল্লাহ মুস্কি মুস্কি হাসে। কি করেন? আর বলেন যা তাদেরকে ক্ষমা করে দিলাম। 1 নম্বর হলো ওই লোকটা যে মসজিদের মিনারায় মুয়াজ্জিনের আল্লাহু আকবার শব্দ শুনেছি, তখন কি বলে, হ্যাঁ আমি এখন দুনিয়া কাজ কাম বন্ধ করি, আমার আল্লাহর হুকুম আদায় করতে হবে। তার মনোমন নিয়ত হলো সামনের খাতারে আমি দাঁড়াইয়া নামাজটা পড়বো। এখন গিয়ে দেখে মসজিদে সামনের খাতা পড়া একদম কি পুরা হয়ে গেছে, এখন আফসোস করে হাইনি আমি সামনের খাতারে দাঁড়াইতে পারলাম না। নবীজি বলেন সামনের খাতার দাঁড়ায় নামাজ পড়লে কি সব যদি মানুষ জানতো, তাহলে হামা করে দিয়ে মানে গই দিয়ে হলো মসজিদে যেত। সুবহানাল্লাহ। এখন কি বেড়াইতে বাড়ির করে জামাত করলাম, কমিটি কত জামালা বাড়ি কি করে রাখি, এরা কত বড় আল্লাহ বলি আল্লাহ জানে। হ্যাঁ আমি হয়তো সব ওইদিকে যাই না, তুই কথার অনেক ব্যাখ্যা। তাহলে ওই লোকটা যে আফসোস করছে সামনের কাতারে যাইয়া নামাজটা পড়বে, কিন্তু সামনের কাতারে গিয়ে যখন টাকা পায় না আফসোস করে, তখন আল্লাহ ওই লোকটার প্রতি তাকায়া তাকায়া মুস্কি হাসি আর ফেরেশতাদেরকে বলে দাও সাক্ষীটা আমার ওই বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই প্রকার লোক আমরা ওইটার নেই, এই আমলটা আমরা ভিতরে একজনই না দুনিয়ার বাইরে বেড়াতে দেবে। বাইশে দিন কাঁদিবে কি ঘুমাইলে রে, বংশে দিন কাঁদিবে কেমনে সাইরা গেলে রে, বাই কাঁদিবে বোন কাঁদিবে কেঁদে বেহুশ হবে রে, পিতা মাতা বলবে সেদিন কেমনে থাকবে একা কবরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে। ঠিক না? তোমাকে সারাজন মানুষে আনন্দ করে নিয়ে কবরে যখন নিয়ে যায়, তখন কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তোমার স্বামীও, তোমার ভাইও, তোমার ছেলেও সবাই কান্দে, কেউ তোমাকে কি দেয় না, সাথে যায় না। কবর জানি তাহলে কি চায়? নেক আমল যায় আর ঈমান যায়। 1 নম্বর আমলটা কি? সবসময় আমরা আফসোস করবো আল্লাহ সামনের কাতারে নামাজটা পড়তাম, এই আমলটা করতে পারবেন। 1 2 নম্বর হলো ওই লোকটাকে দেখে আল্লাহ মুস্কি হাসে যে কাবা শরীফের পাশে যাইয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, এই কথা বলে যখন নবী তওয়াফ করে আল্লাহ ফেরেশতাদের ঘোষণা দেয়, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বয়সে বলে ও আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেলাম। ওই লোকটার প্রতি তাকায় আল্লাহ মুস্কি হাসে আর ঘোষণা দিয়ে দে বান্দা আমি তোকে মাফ করে দিলাম। এখন তো টাকা পয়সা হয়েছে, একটা মারা যাবে কিনে, কি কিনে? কোনটা চিনেন আপনারা? গন্ডা কিনে, গন্ডা আর ফুটফুট করে সারে আর 12টার সময় খবর আয় আপনার ছেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়া থেকে গেট আউট। মরণ কিনেছে না নিজে
আরে ভাই আপনার টাকা আছে, যান যেই নবীদের উসিলায় আসমান জমিন সব বানাইলেন, ওই নবীজিকে দেখি নাই, সাহাবীকে দেখি নাই, নবীজির রওজাতে যদি সালাম দিতে পারি, নবীজি বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই লোকটা যেই উম্মতে আমার বান্দা এবং বান্দিরা, আমার উম্মতের বান্দা এবং বান্দিরা আমি নবীর রওজা জিয়ারত করবে, ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর নবীজি বলেন যারা হজ করে বাড়িতে আসে তারা এমন পবিত্র হয়ে যায় যেমন আজকে তো সন্তান জন্ম হইলে যে এরকম একদম মাসুম, কোনো গুনাহ নেই, ওই হাজি সাহেবরা এরকম মাসুম হয়ে যায়। আমরা কি দুনিয়ার দিকে আসি না আল্লাহর দিকে আসি? হ্যাঁ হ্যাঁ, যেই নবীদের উসিলায় সৃষ্টি হইলাম ওই নবীজিকে চিনি না, ঠিক না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আনছে কত দূর, সেই মদিনার পাশের দুনিয়া আমি মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নেহিরানা তাকিলে উড়ে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাওয়ার আশা আছে, নিয়ত করেন আল্লাহ নিয়ে যাবেন। তাহলে তিন প্রকার লোক কি আল্লাহ দেখে মুস্কি হাসে। এক নাম্বার, যে প্রথম কাতারে যাইয়া নামাজ পড়তে চায় কিন্তু প্রথম কাতারে জায়গা পায় না, আফসোস করে ওই লোকটার দিকে তাকাই আল্লাহ মুস্কি হাসে আর কমার ঘোষণা দিয়ে দেন। দুই নাম্বার হলো যে কাবার গিলাফে যাইয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই লোকটা যখন বলে আল্লাহ আমি গোলাম তোমার দরবারে হাজির, আল্লাহ তখন ফেরেশতাদের ঘোষণা দেয় তোমরা সাক্ষী থাকো আমার বান্দা আমার দরবারে এসে বলে কি আমি গোলাম তোমার দরবারে হাজির, আল্লাহ বলেন তোকে মাফ করে দিলাম, মুস্কি হেসে দিয়ে কি বলে মাফ করে দিলাম। তিন নাম্বার হলো যারা দেয়া করছে এদের জন্য ওই আমলটা, তাদের জন্য যারা দেয়া করছে। যদি সময় নামাজে হয়, তাহাজ্জুদের সময় উঠে গেছে, হাত মুখ ধুইয়া উঁচু বানাইয়া যখন যায় নামাজে দাঁড়াইতো, এমন সময় দেখা যায় সুন্দরী স্ত্রীটা এখনো ঘুমে আসে, তখন হাতে যে অজু যে বানাইছে, অজুর যে পানি আছে, তখন অজুর পানিটা দাঁড়িয়া স্ত্রীর মুখের ভিতরে চোখের মাঝে ছিটা দেয়। ওই স্ত্রীটা লাফ দিয়ে ঘুমতে ঘটে আর বলে এটাকে মেঘের পানি না কুয়াশার পানি। হয় না, মেঘের পানিও না কুয়াশার পানিও না, আমি উঠছি গো স্ত্রী তুমি উঠি 2 রাকাত নামাজ পড়ো না, 4 রাকাত নামাজ পড়ো না, বলেন না সুবহানাল্লাহ। ওই লোকটাকে ওই স্বামীকে দেখি আল্লাহ মুস্কি হাসে আর বলেন তোকে আমি মাফ করে দিলাম। আর ওই স্ত্রী যদি নামাজি হয়, ওই স্ত্রীটা যদি ঘুম থেকে ওঠার পর তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া ওজোর পানি দিয়ে যদি স্ত্রীকে স্বামীর চেহারার ভিতরে ছিটা দেয় আর স্বামী যদি উঠে নামাজ পড়ে, তাহলে ওই স্ত্রীর প্রতি তাকাইও আল্লাহ মুস্কি হাসি আর ক্ষমার ঘোষণা দিয়ে দেন সুবহানাল্লাহ। এই আমলটা করা যাবে। আবার দেখতেন সাবধান গো, এমন বেলা যদি ভাইয়ে থাকো যে বেলা নাকি তুমি পানি ছিটা দিলে বন্ধের একটা বসাল বাদন লইয়া ফিডের মধ্যে খালি বাদাম দিবে, তুমি সাবধান ফিডাও ডাকাইও না, তোমার ওই রকম স্বামীর ঘুম থেকে দেখা যাবে, আবার ঘুষ দিবা মোল্লা বাড়ি বেড়াবে, ঠিক না দাদা? এই জন্য কি স্বামী যদি ভালো হয় তাহলে কি করবেন, তাহাজ্জুদের 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার সময় এই
ওজোর পানিটা ছিটাই দিবেন, স্বামী যদি নামাজ পড়ে তাহলে তোমার প্রতি আল্লাহ এই প্রথম আকাশে এসে বলেন হাল মিন সাইমিন হাল মিন মুস্তাগফিরিন, আসলে কোন বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আসলে কোন বান্দা ভাবি অবমরণের জন্য আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অবমরণ দিব, দূর করে দিব। ওই সময় আল্লাহ তোমার দিকে তাকায়া তাকায়া মুস্কি হাসি দেয় আর বলে তোমাকে মাফ করে দিলাম। এই দিনটা আমার করা যাবে না? এজন্য ভাই আল্লাহর কাছে ওই লোকটা জানি যে নাকি তার ভিতরটা আমল দিয়ে সাজেছে। কি দিয়া? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন নি? উনি হলেন কালো, উনি হলেন গোলামের ঘরের গোলাম, উনি কোনো বংশ নেই, বাড়ি বড় নেই। ওই সাহাবীরা এত দামে হইল কেন? এখন কি রজব মাস 27 তারিখ নবীজি মেরাজ করেছেন, জান্নাতে যখন নবীজি গেছেন তখন নবীজির সামনে সামনে দেখা যায় বিলাল আগে আগে হাঁটে। আল্লাহর নবী জিবরাইলকে বলেন, হে ভাই জিবরাইল, কে যেন আমার সামনে সামনে হাঁটে? আল্লাহর নবীকে ডাকতে বলেন, জিবরাইলে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে কেউ জান্নাতে হাঁটে না, আপনার একজন সাহাবী আছে কালো, ওই বিলাল যখন নাকি মসজিদে দুনিয়ার মক্কা মদিনায় হাঁটে তখন আপনার সামনে মনে হয় জান্নাতে হাঁটতেছে। কবিলালের এত দাম কে, এত দাম কেমন হইল? কবিলালে দুইটা আমল করে, কয়টা আমল করে? যখন ওযু বানায় তখন সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে। দুইটাই নফল নামাজ, এই দুইটা আমল কারণ এখনো তো নামাজ আসে নাই। নবীজি মেরাজে যাওয়ার পরে তিনি নামাজ এসে, এর আগে তো নামাজ এসে আসে কোনো। এই নবীজি বিলালের দাবি কেমন হলো? যে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। কারণ হইতে পারে দুনিয়ার মানুষের কাছে সম্মানী হইতে গেলে টাকা লাগে, কি চেহারা সুন্দর হওয়া লাগে। আল্লাহ দেখেন কোন জিনিসটা দেখছেন, দুনিয়ার মানুষের মতন কি চেহারা দেখছে? লাল চামড়া না কালা চামড়া না, এটা আল্লাহ দেখে নাই, দেখে তোমার ভিতরটা লাল না কালা, ঠিক কিনা? বেলালের ভিতরটা ছিল লালে ভরা। এই জন্যই যখন বেলাল ইনারা আজান দিছে, আল্লাহ বলেন যাও যাও নবীকে বল আমি আজান শুনি নাই। বিলালে যখন আজান দিবে তখন আমি শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? এখন বড় একটা ঘটনা, এই জন্যই আমরা গজল হয় না, ওটো বিলাল মিনারাতে সময় বই যায়, আজান দাও মধুর সুরে শুনবার মনে চায়, বিলাল বলে আজান দিলে কলিজা মোরা গুঞ্জলে, আমার আজানকে শুনিবে নবী লইবে দুনিয়ায়, আজান দাও মধুর সুরে শুনবার মনে চায়। বিলাল যখন আজান দিল মুহাম্মদ নাম বলার পরে পরে গেল, আমার আজানকে শুনবে নবী লইবে দুনিয়ায়, আজান দাও মধুর সুরে শুনবার মনে চায়। আল্লাহ কেন দামেছে? ভিতরটা লাল হয়ে গেছে, মানে ভিতরটা আমল দিয়ে সাজাও, তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। মাগরিবের সময় হয়ে গেছে, রাস্তাঘাটে যারা আছেন তাড়াতাড়ি মসজিদে ওযু বানাইয়া মসজিদে যান, আল্লাহর প্রতি সে যাবেন, আপনিও আল্লাহর কাছে দামি হয়ে যাবেন।